হাদিসের দিকে চোখ বোলাই যে হাদিস কি বলে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন, ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল ইবাদত করে। নফল ইবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে, যত বেশি নফল ইবাদত করবে আমার কাছে আসবে। হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব। তার মর্তবা এত উপরে উঠে যাবে, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহা, তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না, সে আমি আল্লাহর কানে শোনে। হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে, চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না, সে আল্লাহর চোখে দেখে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলল সেজদা, আর হাদিস বলল নফল ইবাদত। যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায়, যে যত বেশি নফল ইবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে ওঠে। এবং হাদিসে এসছে, বিষ্ণু ইসা ইসলাম বলেন, আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয়, আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার। বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে। তখন আল্লাহ বলবে উনদুরু হাল্লি আবদি মিন তাতাওয়ু, ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা এবার খুঁজে দেখবে, হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে। তখন আল্লাহ বলবে ঠিক আছে, এই নফল গুলোরে ফরজের ভেতরে ঢুকায়া মেকআপ করে দাও। তাহলে বলেন নফল ইবাদতের দরকার আছে না নাই? কিয়ামতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। এজন্য আমরা যেন নফল করি। ফরজ তো করতেই হবে, এটা তো কম্পালসারি, অব্লিগেটরি, আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে। কিন্তু আল্লাহর প্রিয় হইতে হইলে নফল ইবাদত করতে হবে। ওটাকে বলে অপশনাল, ওটা হচ্ছে ওভারটাইম। আপনারা ভালো বুঝবেন, এটা কি বলে? ওভারটাইম। ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি, বেসিকের চেয়ে বেশি। বেসিকে যদি পার আওয়ার 20 রিঙ্গিট হয়, তো ওভারটাইমে পার আওয়ার কত? 30 রিঙ্গিট, 40 রিঙ্গিট, ঠিক কিনা? তো এই জন্য নফল গুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম, আল্লাহ তাআলার প্রিয় হতে চাইলে দুটি কাজ, কোরআন বলে সিজদায় লুটিয়ে পড়ো, আর হাদিস বলে বেশি বেশি নফল ইবাদত করো। আমরা কি করতে পারি, কি কি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হতে পারে, আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এক নাম্বার যে নফল ইবাদতটি করে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত। এটা আল্লাহর বাণী। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। ইনদামা তাতলুল কোরআন কাআন্নামা আনতা তুনাজি মা রাব্বিক, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মুনাজাত করেন, মানে একান্ত আলাপন করেন, আলাপচারিতা করেন। বিষ্ণু ইসলাম বলেছেন আফদলুল ইবাদাতি কিরাআতুল কোরআন, নফল ইবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তো? করেন? আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে, মানে শুদ্ধভাবে পড়ার ধারধারি নেই, তাড়াহুড়ো করে কোরআন খতম দিতে চায়, খতম তুলতে চায়। 5 খতম, 7 খতম, 10 খতম। খতম তুলতে যায় কোরআন রে খতম করে ফেলে। খতম তুলতে যায় কোরআন রে কি করে ফেলে? খতম করে ফেলে। না, এইভাবে করা যাবে না, ধীরস্থির ভাবে পড়বেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু, কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যারা সওয়াবের পরিবর্তে কোরআনের লানত পায়, কোরআন এদেরকে লানত করে। এর কারণ তাড়াহুড়ো করে পড়ে, এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন পড়ো, ধীরস্থির ভাবে, বিশুদ্ধ ভাবে, তাহসিনের সাথে, তাজবিদের সাথে পড়ো। তারতিল মানে কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাআতের ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, তিনি যখন কিরাআত পড়তেন টেনে টেনে পড়তেন, তাড়াহুড়ো করে পড়তেন না। কিভাবে পড়তেন? টেনে টেনে পড়তেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, প্রতি আয়াত পড়ে থামতেন, তাড়াহুড়ো করতেন না। তাহলে বিষ্ণুনবী টেনে টেনে কোরআন পড়তেন, প্রতি আয়াত শেষে থামতেন, ধীরস্থির ভাবে। তাড়াহুড়ো করা যাবে, প্রতিটা আয়াত শেষে থামতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
টেনে টেনে পড়লাম, প্রতিটা আয়াত শেষেই থামলাম, ঠিক কিনা? ঠিক এভাবে বিষ্ণু ইসা ইসলাম তেলাওয়াত করতেন। এবং তিনি বলতেন, জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো, সুন্দর করে পড়ো। অনেকে বলে, হুজুর আমার গলায় তো কোনো সুর নাই, আমি কি করব? প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে। বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায়, যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনের অজান্তে, তখন সুর চলে আসে। কোরআন পড়ার সময় সুর বেরোয় না, না? যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন। আরব শায়েখরা যেই কণ্ঠে কোরআন পড়তেন, ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন। এবং সহিহ বুখারীর বর্ণনা, বিষ্ণু ইসলাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না, সে আমার উম্মত নয়। এবার বলেন, কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই? এভাবে পড়বেন তো সবাই? তারতিলের সাথে কোরআন পড়তে হবে। বাসায়, গাড়িতে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন।